নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে ডেটটা হচ্ছে তোমার 26 ডিসেম্বর। আমি অফিস থেকে বাড়ি ফিরে গিয়েছি। বাড়ি ফিরেই রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে যে গেস্টরা এসেছিলেন ওনারা এখনও আছে। গেস্টদেরকে জানো তো আমি একদমই টাইম দিয়ে উঠতে পারছি না। ওনারা নিজেদের মতোই থাকছে, সঙ্গীত রান্নাবান্না করছে, কখনো যে গেস্টটা এসছে সেই দাদাটা নিজেও রান্নাবান্না করে নিচ্ছে, বা আমি যেটুকু করে দিয়ে যাচ্ছি সেগুলো গরম করে নিয়ে খাওয়া দাওয়া করছে, আর একসাথে সবাই মিলে টাইম কাটাচ্ছে। যেহেতু আমি একদমই আমার কাজের জায়গায় ছুটি পাইনি, আর এই যে গেস্ট আসার ব্যাপারটা এটা হঠাৎ করেই হয়েছে, মানে প্রসেনজিৎদার বন্ধুর যে ফ্যামিলিটা এসছে সেটা একটা হঠাৎ করে ব্যাপারটা হয়েছে, সেই জন্য আমি আগে থেকে ছুটির অ্যাপ্লাই করতে পারিনি। যাই হোক, সন্ধেবেলায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো করে তারপরে চাপিয়ে দিলাম হচ্ছে রান্না। আর প্রসেনজিৎদা ওর বন্ধুর ফ্যামিলিটাকে নিয়ে এখন গিয়েছে হচ্ছে তোমার আজকে একটু ঘুরতে। কালকে তো 25 ডিসেম্বর ছিল, কালকে তো কোথাও ঘুরতে পারিনি, কারণ কালকে আমাদের এখানে মানে বাস বলো সমস্ত কিছুই বন্ধ ছিল, সেজন্য কালকে কোথাও যেতে পারিনি। আজকে 26 ডিসেম্বর আছে, আজকে গেছে। গেছে তো বটে, কিন্তু এত পরিমাণ বাইরে মারাত্মক লেভেলের ঠান্ডা হাওয়া আর সাথে বৃষ্টি চলছে, কি বলবো। ওয়েদার জানো তো এখানে বেশ কিছুদিন হলো মারাত্মক লেভেলে খারাপ চলছে। কবে যে লাস্ট সূর্যের দেখা পেয়েছি সেটা মনেই করে উঠতে পারছি না, মানে একদমই ভাল লাগছে না এই ওয়েদারটাকে। যাই হোক, বাড়ি ফেরার বেশি ঝামেলা করলাম না। বাড়ি ফিরে দেখলাম ওরা তখনও পৌঁছায়নি। তা আমি ভাবলাম আমি এখন ঝটপট রান্নাটা করে নিই, তারপরে আমি গিয়ে বসবো। তাই একটু ভাত, চিকেন কষা, আর যে বাচ্চা মেয়েটা আছে তার জন্য একটা পাতলা চিকেনের কারি বানিয়ে নিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে। এখানে এখানে দেখো প্রসেনজিৎদার বন্ধু, সঙ্গীত, তিয়াস চারজনে মিলে এখন বসে লুডো খেলছে। এই যে গেস্ট অতিথিরা এসছেন, ওনারা আসাতে আমার ছেলের আনন্দের শেষ নেই। বুনির সাথে খেলা করছে, তারপরে এই সমস্ত আঙ্কেলদের সাথে মিলে লুডো খেলতে পারছে, মানে ওর কিন্তু ছুটিটা খুবই ভালোই কাটছে বলতে পারো। ঘরে বসে থাকলে কি হবে, ছুটিটা কিন্তু ঘরে বসে থেকেও দারুণ কাটাচ্ছে। আমি অতটা সময় দিতে পারছি না। সঙ্গীত সবসময়ই ঘরে আছে, ওর সাথে আছে, আর তার সাথে তো প্রসেনজিৎ আঙ্কেল, ওর প্রিয় আঙ্কেল আছেই, আর সাথে আরেকটা আঙ্কেলকেও পেয়ে গিয়েছে। সেই জন্য এখন রাত্রি প্রায় বেজে গিয়েছে 12টা, সাড়ে 12টার মতো। এখনও বসে বসে সবাই মিলে লুডো খেলে যাচ্ছে। নেক্সটে আমি চলে এসেছি হচ্ছে বাঙালি মার্কেটে। বাঙালি মার্কেটে আমি কাজে থেকে ফিরে আমার যে কলিগ আছে সেতুদি, তার সাথে চলে এলাম এই মার্কেটে। সেতুদি হচ্ছে আমার বাঙালি কলিগ, আর আমি মানে দিদি বলতে পারো, কলিগের থেকে দিদিই বেশি। সব সময় বোনের মতো আমাকে যত্ন করে কাজের জায়গায় রেখে দেয়। যাই হোক, দুজনে মিলে চলে এসেছি এই দোকানে। এই দোকানে কিন্তু বহুত দিন আগে এসেছি, ভিডিও বানিয়েছি। এখন তো এই দোকানটায় আমার আশাই হয় না, মানে বাঙালি মাছ ফাছ কেনা আমার তো একদমই আশা হয়ে ওঠে না। এই দোকানটার নাম হচ্ছে বিডি মাছ বাজার, যেটা আছে হচ্ছে আমাদের এখানে লং সাইডে। তা এই দোকানটা থেকেই আমরা মাছ বলো, মুড়ি, চাল, ডাল, মানে যত বেশিরভাগ বাঙালি আমাদের জিনিসপত্র হয়ে থাকে সেই এই দোকানটা থেকেই আমরা নেওয়ার চেষ্টা করি। বহুত দিন পর আমি এই দোকানটায় এলাম, আর এরকম মাছ কাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আগে এই দোকানটায় প্রায় আসতাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম, কিন্তু এখন আমি তো আসি না, সঙ্গীতে আসে। সঙ্গীতে এই দোকানটা থেকে মাছ বলো, তেল বলো, যা লাগে সমস্ত কিছু নিয়ে নেয়। তা সেতু দিয়ে ওর কিছু কেনাকাটা ছিল এই দোকানে, তা আমিও চলে এলাম, আর তার সাথে আমিও কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এই দেখো, একটা ইলিশ মাছও নিয়ে নিলাম। বেশ সুন্দর একটা ইলিশ মাছ দেখতে পেলাম, সেটা নিয়ে নিলাম। আর এখানে ভাইটা সুন্দরভাবে ইলিশ মাছটা কেটেও দিয়েছে। বহুত দিন পর এই দোকানে এসে খুব ভালো লাগছে, আর সেই সেনা মানুষগুলোকে দেখতে পাচ্ছি, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি, খুব ভালো লাগলো। আর এই দেখতেই পাচ্ছ ইলিশ মাছের সাইজটা এতগুলো একটা পিস হয়েছে, এর দামটা পড়লো হচ্ছে তোমার 12 পাউন্ড মতো। আর তার সাথে নিয়ে নিচ্ছে হচ্ছে ঘরোয়া কিছু মশলা, যেগুলো ফুরিয়ে এসছে। সমস্ত কিছুই মশলা কিন্তু এই দোকানটা পাওয়া যায়। দোকানটা বিডি মাছ বাজার দোকানটা ছোটোর মধ্যে, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর হাতের কাছে হাতের নাগালে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। আমরা তো এখান থেকে অনেক দিন ধরেই, প্রায় 1-1.5 বছর ধরেই এই দোকানটায় আমরা মাছ সমস্ত জিনিসপত্র নিয়ে আসছি। তা আজকে ভালোই লাগলো, সেতুদির জন্য আমার ওই দোকানটা একটু ঘোরা হয়ে গেল। আমরা কাজে থেকে দুজনে মিলে একসাথে বেরোলাম, বেরিয়ে চলে এলাম লং সাইডে সেতুদির কিছু কাজ ছিল, সেগুলো সারলো। তারপরে এই দোকানটায় এসে কেনাকাটা করলাম, তারপরে আবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এখানে দেখো মাছগুলো কি সুন্দর সুন্দর করে রাখা আছে, দেখি কি ভালো লাগছে না। এই দোকানটা এই পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দরের জন্যই না আমার এই দোকানটাকে খুবই পছন্দ হয়। তোমরা যারা এখানে থাকো মানে ম্যানচেস্টারে থাকো, তারা কিন্তু এই দোকানটায় আসতে পারো। যাই হোক, মাছ তো না হলো, তারপরে নিয়ে নিচ্ছে হচ্ছে বাঙালিদের প্রিয়, মানে আমার প্রিয় জিনিস, সেটা হচ্ছে মুড়ি।
সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট, এখানে বিলিংও হচ্ছে, আবার এখানে আমাদেরকে একটু করে ছাড়ও পাওয়া যায়। মানে সমস্ত জিনিসপত্রের ওপর ক্যালকুলেট করে একটা ছাড়ও কিন্তু দাদারা এই দোকানে দিয়ে থাকেন। এই দোকানটা কিন্তু হচ্ছে বাংলাদেশি দোকান। আর এই দেখো বাইরে কি সুন্দর ভেজিটেবলগুলো রাখা রয়েছে, বাঙালি ভেজিটেবল। এগুলো তো নর্মালি এখানকার যেসব শপগুলো আছে সেখানে গেলে পাওয়া যায় না, এই দোকানটাতে বা এখানে আরেকটা আছে ওয়াইল্ড হোয়াইট আছে, আপনা আছে, এইসব দোকানগুলোতে গেলে এই সবজিগুলোকে পাওয়া যায়। আর দেখো খেজুর গুড়ও চলে এসছে, পরের দিন এসে আমি এখান থেকে খেজুর গুড়টাও নিয়ে যাব। যাই হোক, আজকের এই কেনাকাটা দিয়ে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।